হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ বৃহস্পতিবার, গতকাল ছিলাম বোনের বাড়িতে। তো কাল আসতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তো আজ চলে এসেছি বাপের বাড়িতে। এখানে বেশ কিছুদিন থাকবো, বেশি না, দিন 5-6 মতন থাকবো, কারণ এখানে তো পুজো মেন, এটার জন্যই আসা। এই যে মেলার জন্য গেট হয়েই গেছে প্রায়। তো এখানে চন্দননগরে লাইট বসবে। আর চলুন বাকি ভেতরে যাই, দেখি। মেন রাস্তা থেকে সামনেই আমাদের বাড়িটা, বাপের বাড়িটা। আর এখানের অধিকাংশ বাড়ি সব মাটির তৈরি। পাশাপাশি এখন কয়েকটা হয়তো হাতে গোনা পাকার বাড়ি তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ মাটির বাড়ি। চলুন, এই যে এটা বাড়ির, আমাদের মায়ের বাড়ির পেছনের দিকটা। তো এটা দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি। আর এই হচ্ছে সামনে, এটা দিয়েও বেশিরভাগ আগেই যাতায়াত করতাম। তো সামনে এই মাটির বাড়িটা হয়ে যাওয়ার পর থেকে খুব একটা যাতায়াত হয়নি এই পাশে। আর এখন এই মাঝে মাঝে বন্যা হয়, তো ওই বন্যার জন্য এই যে মাটির বাড়িটা অনেকটা বসেও গেছে। আর এই পাশগুলো তো বেড়া লাগানো থাকে। তো এই রিসেন্ট ঘরটাকে মা বললো যে এই চাল টালগুলো বাড়ি ঠিক করেছে, তো যার জন্য এই পাশটা এখন খোলাই আছে। তো আজকে বাড়িতে প্রচুর লোকজনও আসবে, তো আমি বললাম যে খুলে রাখতে। তো ওটা খোলাই থাকবে। আর এই যে আমার মা সকাল সকাল মাছ কাটতে বসে গেছে। তো এখানের পুজোর নিয়মটাই হচ্ছে, পুজোর দিন এখানে মাছ, মানে সবার বাড়িতে মাছ রান্না হয়। তো তারপরে অষ্টম পর হবে, তখন আর কিছুই হবে না। কিন্তু পুজোর দিনে যেমন আমাদের পাশাপাশি এপাশে যেমন জাগরণ হয়, তো এটা সেভাবে না হলেও দেখি পুজোর দিনে সবাই মাছ, মানে সবার বাড়িতেই মাছ থাকে। এখানে একটা বড় দিঘি আছে, তো ওখানে যার যেরকম ভাগে মাছ চাষ হয়, তো সেখান থেকে এই পুজোর সময় মাছটা ধরে বাকি সবাইকে, এবার যে যেরকম চাষ করে এবার কিনে নেয়। কেউ কেউ সবাই তো চাষ করতে পারে না, তো কিনে নেয়। আর এখানের পুজোটা হয় পঞ্চম দোলের দিন। তো যার জন্য একটু ভাবলাম সকাল সকাল একটু আবির খেলে নিই, কেননা তারপরে একটু পরেই আবার পুজো দিতে যাবো। তো চলো, তারপরে এই যে আবির খেলার পর বেরিয়ে পড়েছি। বোন আরে কেউ আসেনি, মেজো বোন আসেনি, বাকি মাও ঘরে রান্নার জন্য আছে, সে রান্না করছে। বাকি আমি, ছোটো বোন আর এই যে আমার ছেলে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। তো বেশি দূর নয়, সামনেই, হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। এবার গল্প করতে করতে এক্ষুনি পৌঁছেও যাই। এই তো এই কনমোড়টা পেরিয়ে ওপাশে গেলেই পুজোটা। আর এই যে পুজোর জায়গাটা এটাই। এখানে পুজোর মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে দিনের বেলাটা পুজো হয়ে যায়, আর রাত্রেবেলা সারা রাত, মানে রাত্রেও বলবো না, সন্ধ্যে থেকে এখানে বোম ফাটানো শুরু হয়ে যায়। বাকি যাদের মানসিক থাকে, তো তারা এই সকাল টাইমে, এখনও যেমন বোম ফাটছে এখানে, ওই যে সামনে পুকুর আছে, ওই পুকুরেই বোমগুলো ফাটে। এখন তো অতটা ভিড় নেই পুজোটা হওয়ার জন্য। তো এই যখন রাত্রে যে বোমগুলো ফাটবে, তো তখন এই গোটা, এই যে পুকুরটা দেখেছেন না, গোটা চারপাশে এত পরিমাণ লোক জমা হয়ে যাবে। তো এই পুকুরটাতেই মেন বোমগুলো ফাটানো হয়। আর এই ঠাকুরটা এখানে এত জাগ্রত, তো যার জন্য বোম তো ফাটেই। তো বেশিরভাগ হচ্ছে মানসিক, যেগুলো মানত করে ঠাকুরের কাছে, তো সেই বোম ফাটতে ফাটতেই পুরো সকাল হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাই। যে তখন পুজো দিয়ে বাড়িতে চলে গেছিলাম, তো এখন মাকে নিয়ে চলে এসেছি। আর এই যে আটচালাটা, এখানে অষ্টম প্রহরটা হবে। আর বাকি তখন তো ঠাকুরের কাছে যেতেও পারিনি, এত পরিমাণ ভিড় ছিল। তো যার জন্য বললাম চলো ভেতরে একটু যাই, ঠাকুরকে একটু প্রণাম করি, অনেকদিন পরে এসেছি। তো এই যে মন্দিরে ফুলগুলো আবার শুকনোও হয়ে গেছে। চলুন এবার ভেতরে যাই। আর এই যে ওখানে প্রণাম করে এসে এখানে খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। বোন আসেনি, বোন আর বোনের হাজব্যান্ড
ওরা সবাই বাড়িতেই আছে, কেননা বলেছে এত রোদ গরম এখন যাব না, আমরা যাব সন্ধেবেলায়। তো ওই জন্য আমি, মা, ছেলেকে নিয়ে আর বোন আছে সাথে, আমরা 4 জনেই মিলে চলে এসেছি। যাই হোক, এই সময় এসেছি বলে একটু ঠাকুরটা দেখা হলো, নাহলে এত ভিড় হয়েছিল সকালবেলা। তো আবার হয়তো সন্ধ্যাবেলায় অষ্টম প্রহরের জন্য এত ভিড় হয়ে যাবে, তখন আর হয়তো ঠাকুরের কাছে যেতেই পারবো না। আর এই দেখুন, সন্ধ্যাবেলায় যে অষ্টম প্রহর এসেছি, কত লোক হয়েছে এখানে। দিনের বেলায় কেউ ছিল না তখন এই রোদ গরমের জন্য। তো এখন সন্ধ্যাবেলায় গোটা আসর পুরো ভর্তি হয়ে গেছে। তো আমরা সবাই এসেছি, ওর পাপা আর আমার বোনের হাজব্যান্ড গেছে একটু মেলার ওই পাশে ঘুরতে। তো ওরা বাড়ি চলে যাব, কেন সারাদিন তো আজ এখানেই প্রায় থাকা হয়ে গেছে। বাড়ি যেয়ে দুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কেন চলুন তাহলে, ভিডিওটি আজ এখানে পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।